এত সিম্পলভাবে রান্না করা সত্ত্বেও এত মজা হবে খেতে ভাবিনি। রামেনের জন্য ক্রেভিং হচ্ছিল, তাই ঝটপট বানিয়ে ফেললাম। আমি প্রথমবারের মতো মিস্টার নুডলসের রামেন এখানে রান্না করেছি। এখানে 3টা ফ্লেভারের রামেন ছিল, হট, স্পাইসি, চিজ এবং কার্বোনারা। আমি চিজটাই বেছে নিলাম আজকের জন্য। তো প্রথমেই এখানে যে মশলা বা সস এক্সট্রা প্যাকেট ছিল সেটা সাইডে রেখে নুডলসগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এবং সামান্য পরিমাণে তেল। তারপর এটা আমি ভালোভাবে আলাদা করে সিদ্ধ করে নিব। রামেনকে হেলদি করার জন্য বেবি কর্ন ব্যবহার করব, তাই একটা বেবি কর্নের ক্যান নিয়ে নিয়েছি। ক্যানটা খুলে বেবি কর্নগুলোকে ছেঁকে নিব। রামেনের সুবিধা হচ্ছে এখানে পছন্দ মতো বা সুবিধা মতো যে কোনো সবজি ইউজ করা যায়। আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি, চিন্তা করবেন না, এখান থেকে মাত্র 2টা ডিম আমি রামেনের জন্য নিব। এদিকে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে রেখে দিব। রামেনে চিকেন সসেজ বা বিফ সসেজও ইউজ করা যায়, দিলে এই সময় দিয়ে দিতে হবে। বাট আমি সসেজ পার্সোনালি পছন্দ করি না, তাই আমি আজকের রান্নায় ব্যবহার করছি না। তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, সেগুলো একটু হালকা বাদামি হওয়ার পর এখানে দিয়ে দিলাম মাশরুম। আমি আগে থেকে স্লাইস করে রেখেছিলাম। এগুলো ক্যানের মাশরুম, সে কারণে অনেক নরম হয়ে থাকে। এরপর আমি কিছু ফ্রোজেন ব্রোকলি দিচ্ছি। আমার ফ্রিজে ফ্রোজেন ব্রোকলি ছিল, সেটাই আমি ব্যবহার করছি। তারপর এখানে ফ্রোজেন টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। মাশরুম এবং ব্রোকলি ভালোভাবে ভেজে নেওয়ার পরেই টমেটো অ্যাড করতে হবে, কারণ টমেটো থেকে পানি ছেড়ে দিবে। আমি কিছুটা লবণ দিলাম, এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। তারপর এর মধ্যে আমি বেবিকর্ন দিয়ে দিচ্ছি। বেবিকর্ন আসলে রান্না হওয়ার কিছুই নাই, এটা অনেক নরম হয়ে থাকে, তাই শেষে দিলাম। এরপর আমি প্রয়োজনীয় পানি দিলাম গ্রেভির জন্য, রামেনের যে গ্রেভিটা হবে সেটার। আর এরপর যে এই যে সসটা যেটা রামেনের সাথে থাকে সেটা, আর মশলা দিয়ে দিলাম। সসটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয়, অনেক ঝাল, সুতরাং আমি কিন্তু পুরোটা দিইনি, অল্প একটু দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো যতটুকু স্পাইসি খেতে চান সেই পরিমাণ সস অ্যাড করবেন। তারপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি এবং গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করব গ্রেভিটা ঠিক হয়ে আসার জন্য, আর সব কিছু মিলিয়ে একটা ঠিক গ্রেভি হওয়া পর্যন্ত, কারণ রামেনের মজাই হচ্ছে ঠিক একটা গ্রেভি। এই তো রেডি হয়ে গেল আমার রামেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।